আসসালামু আলাইকুম। হোম ডেকোরের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্যানভাসের উপর অ্যাস্থেটিক টাইপের একটি আর্ট করার ট্রাই করব। এটা অনেকটা বহু টাইপের, বাট এইটা আমি যেটা করেছি এটা কোনো ইন্সপিরেশন থেকে না, সম্পূর্ণটাই নিচে থেকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই তিনটা একসাথে প্লাস হচ্ছে আরও তিনটা নিয়েছিলাম, মোট 6টা ক্যানভাস আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে একসাথে 540 টাকা দিয়ে। তো এই তিনটা মেবি আপনি যদি সিঙ্গেল ভাবে নেন 120 টাকা করে পড়বে। তো আমি শুরুতে ড্র লাইন আর্ট করে নিচ্ছি, এটার উপর দিয়েই আমি ডিজাইনটা করব, যার কারণে পেন্সিল দিয়ে আগে আর্ট করে নিলে সুবিধা, যেন পরবর্তীতে কোনো ভুল হলে আপনি ইরেজার দিয়ে সেটাকে ইরেজ করে নিয়ে আবার নতুন করে আর্ট করতে পারেন। সেজন্য আমি মনে করি কলম বা অন্য কোনো কিছু থেকে পেন্সিলটাই বেশি ভালো। তো আমি এখানে গ্লু নিয়ে নিয়েছি এবং একটা স্টিক নিয়েছি, যদিও আমার স্টিক লেগেছিল 1.5টা পুরোটা করার জন্য। আর নিয়ে নিয়েছি ম্যাক্রিমগুলো আগে থেকে আমার কাছে ছিল, প্লাস হচ্ছে এই তিনটার উপরে আমি ম্যাক্রিমগুলো দিয়ে অ্যাপ্লাই করবো। তো দেখা যাক কি হয়। আমি আগে গানটাকে লোড করে নিয়েছি, লোড করে নেওয়ার পর এটা গরম হতে একটু সময় দিতে হবে। সে পর্যন্ত আপনি সুইচটা অন করে হয়তো মিনিট খানেকের মতো সময় নেবেন। আর আমার ম্যাক্রিমের যে শুরুর অংশটা ছিল সেই শুরুর অংশটাকে আমি আঠা দিয়ে একটুখানি লক করে নিয়েছি, কারণ লক না করে নিলে পরবর্তীটা আস্তে আস্তে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও এটা গরম, খুব সাবধানতার সাথে এটাকে লক করে নেবেন এবং একটু একটু করে এভাবে লাইনটাকে আর্ট করবেন এবং সাথে সাথে সেট করে দিবেন। যদি আপনি দেরি করেন তখন দেখা যাবে যে এটা সেট হওয়ার মতো আর অবস্থায় থাকবে না, সাথে সাথে এটা শুকিয়ে যাবে। তো এইটা করার পর আমার এইটার ছিল অর্ধেক অংশ, বাকিটা এখন আমি কমপ্লিট করিনি। কমপ্লিটের পর এইটা ছিল একটার পুরোটার ফাইনাল লুক। এইটার পরে আমি বাকিগুলোকে আস্তে আস্তে করে নিব। এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, এবং প্রথম দ্বিতীয় তৃতীয় একসাথে। আমার কাছে কালার হিনটাই বেশি সুন্দর লাগছে, যদিও কালার ছাড়া ক্যানভাস কল্পনা করা যায় না, আমাকে কালার তো অবশ্যই করতে হবে। শুধুমাত্র সাদা মাটাটা এটা আসলে কোনোভাবেই যায় না, বাট এইভাবেই আমার কাছে বেশি সুন্দর লাগছে। তো দেখা যায় কালারের পর ঠিক কেমন লাগে। এখানে হচ্ছে মন্টমার্টের 24 কালার্স, এটা আমি নিয়েছিলাম নীলক্ষেত থেকে 900 টাকা দিয়ে। আর এই ব্রাশটা নিয়েছিলাম 200 টাকা দিয়ে, সেটা প্রায় বছর খানেক আগে, বাট অনেক দিন হচ্ছে চলে যাচ্ছে, কালারগুলো এখনও শুকিয়ে যায়নি। আমি মেরুন কালারটা ইউজ করব। মেরুন কালারটা দেওয়ার পর আমার কাছে মনে হলো যে না, অন্য কালার দিলেই বোধহয় ভালো হতো, যেহেতু এটা ফার্স্ট টাইম। তো ব্যাপার না, আমি একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি, কারণ পাতলা করে না নিলে ক্যানভাসের উপর এতগুলো কালার আসলে করা সম্ভব না, ক্যানভাসগুলো যেহেতু অনেক বড় বড়। তো যাদের নাকি খুবই অল্প কালার আছে তারা মনে হয় আমার মতো এরকম কিপটামি করেই আর্ট করেন। যদিও আমার কাছে মেরুনটা খুব একটা ভালো লাগছে না, সামনাসামনি খারাপও লাগছিল না, তবে মেরুনটাই দূর থেকে অনেক বেশি ফুটেছিল, সুন্দর লাগছিল। যদিও আমি কালারটা একটু কম করে ইউজ করেছি, আমার আরও ডার্ক করে করা উচিত ছিল। এই কালারটা আমি বানিয়েছি 3-4টা কালার মিক্স করে বানানোর পর দেখলাম যে না, অনেক বেশি সুন্দর লাগছে। এই যে এই কালারটা হয়েছিল, এই 3টা প্লাস হোয়াইট কালারও দিয়েছিলাম। আর এই গোল্ডেন কালারটা আমি নিয়েছি 40 টাকা দিয়ে নিউ মার্কেট থেকে। গোল্ডেনটা প্রথমে আমি ভেবেছিলাম ম্যাক্রিমের উপর অ্যাপ্লাই করব, পুরাটাতে আমি এক কালার করতে চেয়েছিলাম, কিন্তু এটা দেওয়ার পর মনে হলো গোল্ডেনটা দিলে মনে হয় বেশি ভালো লাগবে। গোল্ডেনটা দেওয়ার পর এটাকে অনেক বেশি এক্সপেন্সিভ লাগছিল, তো যেইভাবে সেই কাজ, আমি গোল্ডেনটা দিয়েই পুরাটা সেট করলাম। এই হচ্ছে আমার আর্টের ফাইনাল লুক। যারা আমার মতো আর্ট খুব একটা পারেন না তাদের জন্য মনে হয় এর থেকে সহজ আর কোনো আর্ট হয় না। তো আপনারা অবশ্যই অল্প টাকার মধ্যে এটা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।